রায়ের শেষ কিছু নিঃশ্বাসের সাক্ষী হওয়ার জন্য অনির্বাণকে হসপিটালে আসার অনুরোধ করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাক। তখন সূর্য বলতে থাকে অনির্বাণকে যে দাদা ভাই, তুই রায়ের যে প্রেগনেন্সি সিমটমসগুলো দেখে ওকে প্রেগনেন্ট ভেবে বসেছিলি না, সেটা আসলে পুরোপুরি মিথ্যে কথা, একটা ভুয়া রিপোর্ট ছিল। কারণ রায়ের সেরকম কোনো কিছু হয়নি। হ্যাঁ আমি মানছি যে রায়ের মধ্যে প্রেগনেন্সি সিমটমস দেখা দিয়েছিল, আর সেটা হয়েছিল শুধুমাত্র ওর ওভারিতে একটা ক্যান্সার ধরা পড়েছে বিধায়ী। কিন্তু সেটাকে তুই কোনো কিছু না বুঝে শুনে মেয়েটাকে মিথ্যে অপবাদ দিয়ে দিনের পর দিন ওকে অবৈধ সম্পর্কের মিথ্যে অভিযোগে জর্জরিত করে ওকে অপমান করে গিয়েছিস। কিন্তু ও দিনের পর দিন নিজের শরীরে ক্যান্সারের মতন এক মরণ ব্যাধিকে বয়ে বেড়াচ্ছিল, সেটা তুই প্রয়োজন মনে করিসনি জানার একবারও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তোর কাছে কী প্রমাণ আছে যে তুই যেটা বলছিস সেটা সত্য কথা। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আমার কথাকে তোকে বিশ্বাস করতে হবে না, তুই একবার হসপিটালে এসে দেখে যা যে রায় কীরকমভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মেয়েটা এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে নিথর দেহ নিয়ে। মেয়েটা বাঁচবে কিনা তাও আমরা বলতে পারি না, কিন্তু শুধুমাত্র এতটুকু আশা আছে যে হয়তোবা ঠাকুর আমাদেরকে এরকমভাবে নিরাশ করবে না, এতগুলো মানুষের প্রার্থনাকে ঠাকুর এরকমভাবে বৃথা যেতে দিবে না, সেটার উপরই ভরসা করে এখনও পর্যন্ত আমরা অপেক্ষায় আছি যে রাই হয়তোবা আমাদের মধ্যে ফিরে আসবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ফোন রেখে হুড়োহুড়ি শুরু করে দেয়। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে কী ব্যাপার অনির্বাণ, তুমি কি এমন নিউজ পেলে সূর্যের সাথে কথা বলে যে যার ফলে তুমি এরকম হুড়োহুড়ি শুরু করে দিয়েছো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, রাই নাকি হসপিটালে অ্যাডমিট হয়েছে, ওর নাকি অনেক খারাপ অবস্থা। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে ও বুঝতে পেরেছি, সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য, পাপ ঢাকার জন্য হয়তোবা এই বাচ্চাটাকে ফেলে দেওয়ার জন্য অবর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে, আর সেখানেই হয়তোবা বিপত্তি ঘটেছে, তাই তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না মা, রায়ের নাকি ক্যান্সারে আক্রান্ত, ও নাকি প্রেগনেন্সি সিমটমসটা এর জন্যই দেখা গিয়েছিল। আমি কিছুই বুঝতে পারছি না, আমি একবার হলেও হসপিটালে গিয়ে দেখে আসতে চাই আমার চোখে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ শুধু শুধু আরও একবার বোকামি করো না। তখন অনির্বাণের মার হাজার বলা শর্ত অনির্বাণ আর না ওয়েট করে হসপিটালে ছুটে গিয়ে যখন রায়ের খোঁজ করতে থাকে, ঠিক সেই সময় নার্সরা বলতে থাকে যে হ্যাঁ ওনার জাস্ট অপারেশন শেষ হয়েছে, ওনার অনেক ক্রিটিক্যাল কন্ডিশন, ওনাকে এখন আইসিইউ রুমে রাখা হয়েছে, আপনি কি ওনার? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি ওর হাজব্যান্ড হই। তখন ওই স্টাফ বলতে থাকে যে আপনি এখন সময় বের করে আসলেন, আপনার ওয়াইফের এত খারাপ অবস্থা ছিল তা সত্ত্বেও আপনি তখন আসার প্রয়োজন মনে করেননি? এই সময়টাতে আপনার ওয়াইফের সাথে আপনার পাশে থাকার কথা, তাই না? তখন এই কথা বলা মাত্র আইসিইউ রুমের বাইরে অপেক্ষাকৃত রায়ের গোটা পরিবার যখন অনির্বাণকে দেখে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে ওই যে এসেছে লোকটা, এই লোকটাকে এবার দেখো কীভাবে আমি অপমান অপদস্থ করে হসপিটাল থেকে ভাগিয়ে দিই। ওদিকে এটা বলতে না বলতে রায়ের মা বলতে থাকে যে না, আজকে কেউ তোরা কথা বলবি না, যা কথা বলার আমি বলবো। ওদিকে অনির্বাণের কাছে গিয়ে রায়ের মা বলতে থাকে যে কত বড় স্পর্ধা তোমার, তুমি এখানে এসেছো কী জন্য এসেছো? আমার মেয়ে মরে গিয়েছে না বেঁচে আছে সেটা দেখার জন্য? তুমি তো এটাই চাও যে আমার মেয়ে যাতে মরে যায়, তাই না? ও শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পর আমি এমনিতেই তোমাকে নিজে ফোন করে জানিয়ে দিতাম এই কথাটা, তা না করে তুমি কেন এসেছো এখানে? আসার কষ্টটা কেন করলো অনির্বাণ, বলো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।